মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডের ১,৬০০ কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। রোববার ট্রাম্প প্রশাসন জানায়, এনজিওটির শীর্ষ পদ এবং গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সব কর্মীকে বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এরই মধ্যে সংস্থাটির কর্মীদের এ সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হয়েছে। যারা এই নোটিশ পেয়েছেন তারা ২৪ এপ্রিল থেকে ফেডারেল সার্ভিস থেকে ছাঁটাই হবেন। গত ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার পরপরই ৯০ দিনের জন্য বিদেশি সহায়তা স্থগিত করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় থেকে শুরু করে ক্ষুধা এবং প্রাণঘাতী রোগের বিরুদ্ধে লড়াই করা কর্মসূচিগুলোর জন্য তহবিল স্থগিত করেন তিনি। এবার মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইডের ১,৬০০ কর্মীকে ছাঁটাই করা শুরু করেছে ট্রাম্প প্রশাসন। রোববার ট্রাম্প প্রশাসন জানায়, এনজিওটির শীর্ষ পদ এবং গুরুত্বপূর্ণ কর্মী ছাড়া সব কর্মীকেই বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। এরই মধ্যে সংস্থাটির কর্মীদের এ সংক্রান্ত একটি ইমেইল পাঠানো হয়েছে। যারা এই নোটিশ পেয়েছেন তারা ২৪ এপ্রিল থেকে ফেডারেল সার্ভিস থেকে ছাঁটাই হবেন। রয়টার্সের পর্যালোচনা করা আগের একটি নোটিশে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রে প্রায় ২,০০০ পদ বিলুপ্ত করা হবে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এর আগে গত শুক্রবার একজন ফেডারেল বিচারক ট্রাম্প প্রশাসনের হাজারো ইউএসএইড কর্মীকে ছুটিতে পাঠানোর পথ সুগম করে দেন। ইউএসএইডের এই ছাঁটাই প্রক্রিয়ার তদারকি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এবং বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের সরকারি দক্ষতা বিভাগ DOGE। ট্রাম্পের স্থগিতাদেশের আগে ইউএসএইডের কর্মসূচিগুলো বছরে প্রায় $৪০ বিলিয়ন খরচ করত। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।